তো কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা শিখব আইডিএম এর যে সিরিয়াল নাম্বারটা হয়, এই সিরিয়াল নাম্বারটা মূলত হচ্ছে আপনার ১৫০০ থেকে ৳২,০০০ র মধ্যে পড়ে। বাট এই জিনিসটা হচ্ছে আমরা আজকে ফ্রিতে করার চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার পিসির মধ্যে ফ্রিতে এই আইডিএমটা সম্পূর্ণ মানে একেবারে লাইফ টাইমের জন্য আপনি ইউজ করতে পারবেন। খুবই সহজ। দেখেন আমি কি করি। নরমালি হচ্ছে এই যে ias.cmd নামের একটা ফাইল আছে যেটা আমি আপনাদেরকে আমার Google Drive-এর লিংক দিয়ে দিব। সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই আইডিয়া মানে এই সিএমডিটার মধ্যে মূলত কি আছে সেটা আমরা আগে একটু দেখি। এভাবে না ওয়েট আমি হচ্ছে আপনার এটাকে রান টু ওপেন ভিএস কোড দিয়ে ওপেন করি। দেখেন ভিএস কোড দিয়ে ওপেন করলে আর কি আপনারা বুঝতে পারবেন বিষয়টা যে কিভাবে এটার মধ্যে আমি মূলত আর কি করছি। এই যে দেখেন এখানে হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ একটা স্ক্রিপ্ট, ওকে? আপনার এই যে দেখেন এখানে এটা কিন্তু সম্পূর্ণ একটা স্ক্রিপ্ট আমি বানাইছি। যেই স্ক্রিপ্টটা মূলত আপনার কম্পিউটারের মধ্যে যেই টেম্প ফোল্ডারটা থাকে, যেমন এই টেম্প ফোল্ডারটা, এই যে এই টেম্প ফোল্ডারটা, এই টেম্প ফোল্ডারটা যে থাকে এটা কিন্তু প্রতিদিন হচ্ছে রিসেট হয়, ঠিক আছে? তো এই সিস্টেমটার মধ্যে আমি একটা মোড দিয়ে রাখছি যে আপনার পিসি যখনই নতুন প্রথম মানে আপনি এখন অফ করে দিছেন, আপনি তো আর 30 দিন টানা এই পিসিটা অন রাখবেন না। তো 30 দিন যেহেতু অন রাখবেন না, তো এই কোডটা হচ্ছে সেই হিসাবে কাজ করে যে যতক্ষণ আপনার পিসি অন থাকবে ও ততক্ষণ এই ট্যাম্প ফোল্ডারটার মধ্যে ও নিজের যত ডাটা আছে সব স্টোর করবে। যখনই আপনি ওর করবেন, এই যে নোমান খান দেখতে পারতেছেন, যখন আপনি হচ্ছে পিসিটা অফ করে দিবেন ও পরের দিন আবার নতুনভাবে মানে ওই ডে 1 থেকে ও আবার স্টার্ট করবে। যাই হোক এটা আমি এটা বুঝায় লাভ নেই, এটা আপনারা বুঝবেন না। যাই হোক নর্মালি যেটা করবেন এটার মধ্যে সিম্পলি হচ্ছে আপনারা ক্লিক করে দিবেন। রান দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে। আসার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর যেটা করবেন এই যে দেখেন এখানে আপনার হচ্ছে এই যে এখানে দেখেন আপনার ৩টা অপশন দেওয়া আছে উপরে। অ্যাক্টিভেট, ফ্রিজ, রিসেট অ্যাক্টিভেশন অথবা ট্রায়াল। যাই হোক আপনি প্রথমে যেটা করবেন, ধরেন আপনার পিসির মধ্যে এখন এই আইডিএমটা ইনস্টল করা আছে যেটা অলরেডি 30 দিন পার হয়ে গেছে, এরকম যদি হয় তখন করবেন কি, এই ৩ নাম্বারটা ক্লিক করবেন। কিভাবে? নর্মালি আপনার যে কিবোর্ডটা আছে ওই কিবোর্ডের যে নামপ্যাড, এই নামপ্যাডে ক্লিক করে দিবেন। নামপ্যাডে যখনই ক্লিক করবেন তখন ও একা একাই হচ্ছে আপনার পিসির মধ্যে যেই আইডিএম এর যে রিসেটটা সেটা ও নিজে নিজে করবে। করার পরে আবার ব্যাক আসবেন। ব্যাক আসবেন কিভাবে? যে কোনো একটা বাটন ক্লিক করে দিবেন, অটোমেটিক্যালি ও ব্যাক চলে আসবে। দেন হচ্ছে আপনি ফ্রিজ ট্রায়াল মানে 2 এটা ক্লিক করে দিবেন। নামপ্যাডের 2 ক্লিক করার পর ও হচ্ছে আপনার এই যে দেখেন ও কিন্তু ওর কাজ অলমোস্ট শুরু করে দিছে। মানে ও ট্রায়াল দিতেছে যে আপনার মানে সব ঠিকঠাক আছে কিনা। যাই হোক এই যে এটা একটু সময় নেয় আরকি। ধরেন ২-৩ সেকেন্ড নিতে পারে বা ১০ সেকেন্ড। যাই হোক এই আমার কাজ কমপ্লিট। এখন হচ্ছে অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট দিতে চাইলেও দিতে পারেন, না দিতে চাইলেও কোনো সমস্যা নেই। আমি অবশ্যই অ্যাক্টিভেটটা দেই না। কারণ হচ্ছে এই ২ টাই আমার জন্য এনাফ। কারণ আমি তো আর আমার পিসি ৩০ দিন ওপেন রাখবো না। তো ফ্রিজ ট্রায়াল দিয়ে রাখি। তো এই হচ্ছে আপনার কাজ শেষ। এখন আমরা যদি এই আইডিএম এর মধ্যে চাই, এই আইডিএমটার মধ্যে তাহলে দেখেন আমার এখানে কিন্তু ৪ টা টেম্প ফাইল অলরেডি চলে আসছে। এই আমি আপনাদের কিন্তু একটু আগেই বলছি এই যে টেম্প, এই টেম্প ফোল্ডারটার মধ্যে ওই ফাইলগুলো মানে প্রতিদিন স্টোর হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখনই আপনি পিসিটা অফ করবেন, নতুনভাবে পিসি যখন খুলবেন, এই টেম্প ফাইলটা আবার ফাঁকা হয়ে যাবে। ও আবার ওই দিন থেকে ও ভাববে যে আজকেই আমার আইডিএমটা আজকেই এই পিসির মধ্যে ইনস্টল করা হইছে। ও ওই একদিন থেকেই হচ্ছে ও স্টার্ট করবে। মানে ৩০ দিন পর্যন্ত। যেহেতু ৩০ দিন একটা ট্রায়াল মানে ফ্রি ট্রায়াল এডিশন থাকে আরকি। তো এটাই আর তেমন কিছুই না। এখন আপনারা নরমালি হচ্ছে ক্রমে যাবেন, যাওয়ার পর হচ্ছে আম আপনার যে এক্সটেনশন থাকবে, সেই এক্সটেনশনে গিয়ে আপনার এখান থেকে ম্যানেজ এক্সটেনশন যাবেন। দেন হচ্ছে এই যে আইডিএম লেখা থাকবে এটা জাস্ট হচ্ছে অন করে দিবেন। অন করার পরে হচ্ছে আপনারা যেটা করবেন নরমালি একটা ইমেজে যাই। ধরেন এই ইমেজটাই আমি যদি এখন ডাউনলোড করতে চাই, এই যে দেখেন ডাউনলোড এই যে চলে আসছে। এভাবে করে আপনারা হচ্ছে ডাউনলোড করতে পারবেন। আর এটা হচ্ছে সবচাইতে সহজ সিস্টেম আরকি। হ্যাঁ? তো আ এটা আর তেমন কিছু বলার নাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে ফেলবেন।